আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আজকে আবার আসলাম। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি শুরু করার আগে যারা আপনারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। তো আর ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছিল 21 মে 2024 সালে। তো চলুন দেখে নেই যে কী কী পদ আছে এবং কোন কোন পদের আন্ডারে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে। তো প্রথমেই আছে দেখুন সহকারী হিসাব কর্মকর্তা, যেটা 11তম গ্রেড। এটা ছিল 12,500 থেকে 30,230 বেতন স্কেল। পদসংখ্যা 19টি এবং এর শিক্ষাগত যোগ্যতা দেখুন M.Com, মানে হচ্ছে বাণিজ্যে স্নাতকোত্তর অথবা 3 বছরের অভিজ্ঞতা হলে আপনি বাণিজ্যের স্নাতক হলে আপনি আবেদন করতে পারবেন। স্নাতক যদি হয় তাহলে অবশ্যই আপনার 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আর মোটামুটি সব জেলায় এখানে আবেদন করতে পারবে, কয়েকটি জেলা বাদ দিয়ে। তো এই ছিল প্রথম সহকারী হিসাব কর্মকর্তার বিস্তারিত। এরপরে দেখুন আছে সহকারী মাঠ তত্ত্বাবধায়ক, যেটা হচ্ছে 12তম গ্রেড। এটা বেতন স্কেল 11,300 থেকে 27,300। এটা ছিল পদসংখ্যা দেখুন 37টি আছে, মোটামুটি অনেকগুলোই আছে। এখানে বিএসসি মানে বিজ্ঞান থেকে স্নাতক অথবা বিএসসি এজি মানে হলো কৃষি থেকে আপনার স্নাতক পাস হতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। এরপরেরটা দেখুন উচ্চ বিভাগীয় সহকারী, যেটা হচ্ছে প্রশাসন, সেটা 14তম গ্রেড। এটা 10,200 থেকে 24,600 টাকা বেতন স্কেল। তো এখানে পদের সংখ্যা আছে 14টি। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস অভিজ্ঞতা থাকলে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে। যদি আপনার অভিজ্ঞতা থাকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে। এরপরেরটি উচ্চ বিভাগীয় সহকারী, এটাও 14তম গ্রেড, কিন্তু এটা হচ্ছে হিসাব। এটা ছিল হচ্ছে প্রশাসন, এটা হচ্ছে হিসাব। বেতন স্কেল সেম আগেটার মতো এবং এখানে পদসংখ্যা আছে 15টি। বিকম ডিগ্রি মানে এখানে বাণিজ্য হতে আপনাকে স্নাতক পাস হতে হবে এবং অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নেক্সট নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা হচ্ছে প্রশাসন। এটা 16তম গ্রেড, 9,300 থেকে 22,490, 14টি পদ আছে। এখানে ন্যূনতম হচ্ছে এইচএসসি মানে হচ্ছে আপনার ইন্টার পাস করে এখানে আবেদন করা যাবে এবং টাইপিং থাকতে হবে, স্কিল থাকতে হবে, যেমন হচ্ছে ইংরেজি ও বাংলায় 30 ও 20 পার মিনিট। এরপর হচ্ছে নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব, এটা 16তম গ্রেড, বেতন স্কেল আগেরটার মতোই এবং এখানে 13টি পদ আছে। এখানে আপনারা এসএসসি বাণিজ্যে এইচএসসি হতে হবে, সাথে টাইপিংয়ে বাংলা ও ইংরেজি যথাক্রমে 30 এবং 20 শব্দের প্রতি মিনিটে 30 এবং 20টি করে শব্দ টাইপিংয়ের স্কিল থাকতে হবে। তো আবেদন করতে পারবেন মাদারীপুর, ময়মনসিংহ, নড়াইল এবং বরগুনা জেলা ব্যতীত অন্য বাংলাদেশের সকল জেলা। এই 4টি বাদে বাকি 7টি জেলা আছে, সেই 4টি জেলা। তবে এতিম শারীরিক প্রতিবন্ধী হলে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এই ছিল পদ এবং পদের বিস্তারিত। এখন চলুন দেখি নেই আবেদন করার কিছু নিয়মাবলী ও শর্তাবলী। তো এখানে বয়সসীমা অবশ্যই 18 থেকে 30 হতে হবে, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী হলে তো 32 বছর। অনলাইনে আবেদন শুরু হয়ে যাবে 27 মে, মানে হচ্ছে আগামীকাল থেকে আপনাদের আবেদন শুরু হয়ে যাবে। তাহলে 27 মে 10টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, শুরু হয়ে যাবে। এবং আবেদন করার শেষ সময় হচ্ছে 13ই জুন 2024 বিকেল 5টা পর্যন্ত। আর বাকি সব নিয়মগুলো আপনাদের মোটামুটি জানা আছে, যেমন স্বাক্ষর 30/80 এবং রঙিন ছবি 300/3, স্বাক্ষরের 300/80। আবেদন ফিটা একটু দেখে নিই চলুন। তো প্রথমে হচ্ছে 1 আর 2 যেটা দেখলাম সেই পদের জন্য হচ্ছে 300
35 টাকা আবেদন ফি জমা দিতে হবে। 3 থেকে 6 নং পদের জন্য আপনাদের আবেদন ফি দিতে হবে 223 টাকা। আর এই নিয়মগুলি আপনারা মোটামুটি সবাই জানেন, SMS কীভাবে দিবেন। এরপরে আছে যে মৌখিক পরীক্ষার সময় কিছু কাগজপত্র যেটা আমাদের এখন লাগবে না, এখানে দেওয়া আছে যে মৌখিক পরীক্ষার সময় আপনাকে কী কী দিতে হবে। এবং লিখিত, মৌখিক এবং ব্যবহারিক 3টা হবে। ব্যবহারিক বলতে ওই যে কম্পিউটার টাইপিংয়ের যে ওইটা ব্যবহারিক হবে, টাইপিং স্কিল। বাদ বাকি এখানে মৌখিক পরীক্ষার জন্য কাগজপত্র যেগুলো লাগবে বিস্তারিত দেওয়া আছে। তো এই ছিল মোটামুটি, এই কাগজপত্রগুলো আপনারা দেখে নেবেন যদি এখন লাগবে না। এই ছিল মোটামুটি আজকের বিনিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত। যারা আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং লাইক শেয়ার দিয়ে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটি শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাবেন। সো আপনারা বেল আইকনে ক্লিক করে দেবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে।